নমস্কার বন্ধুরা, দুনিয়ায় সনাতন ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম আপনাকে ডিবেট করার অনুমতি দেয়। আমি এখানে প্রশ্ন করার কথা বলছি না, সোজা ডিবেটের কথা বলছি, যেটাকে প্রাচীনকাল থেকে শাস্ত্রার্থ নামে আমরা জেনে এসেছি। আর এই শাস্ত্রার্থ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে, যেখানে ভগবান শ্রীরাম, ভগবান কৃষ্ণ এবং হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থগুলির ওপর আপনি প্রশ্ন করতে পারেন, ডিবেট করতে পারেন। কিন্তু আজকের এই শাস্ত্রার্থ ডিবেট আগের তুলনায় বদলে গিয়েছে। আজকের বর্তমান সময়ের মানুষেরা ভগবানের অস্তিত্বের ওপর প্রশ্নচিহ্ন দাঁড়ান, ভগবানকে গালি দিয়ে দেন যখন তারা ডিবেটে হেরে যান। আর আবারও এমনটাই হয়েছে, যা কিনা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চলেছি। আপনারা তো প্রত্যেকেই জানেন যে আজ থেকে 1400 বছর আগে একটি আসা নতুন ধর্ম, যে ধর্মটাকে আমরা ইসলাম ধর্ম নামে জানি, সেই ধর্মের মানুষেরা প্রায়ই বিতর্ক করেন, হিন্দু দেবদেবীদেরকে নিয়ে কুকথা বলেন। কিন্তু হিন্দুরা যখন তাদেরকে জবাব দিতে যায় তখন তারা রেগে যান। কারণ কি, সেই ধর্মটা যে বানানো সেটা তারা স্বীকার করতে চান না। আর তাদের ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্মের সত্যিগুলো যখন আমরা প্রকাশ্যে নিয়ে আসি, তাদের ধর্ম সম্পর্কে যখন আমরা প্রশ্ন তুলি, তখন তারা সার্তাংশে জুদা করে দেওয়ার মতো কথা বলেন এবং সেই সব তারা করেন। আর আবারও এমনটাই হলো যখন আমাদের এ বাংলার হিরণময় গোস্বামী গুরুজি, যাকে তো আপনারা প্রত্যেকেই আশা করি চেনেন, তিনি যখন একটি মুসলিম ধর্মাবলম্বী মানুষের সাথে ডিবেটে গেলেন, তখন কি হলো, যা দেখার পর আপনিও একজন হিন্দু বলে নিজেকে গর্ববোধ করবেন। বলুন এবার। দাদা শুরু করেন আপনি। আপনার প্রশ্ন বলুন, তারপর শুরু করব। আমার প্রশ্ন কি, আপনি যে বললেন যে কোরআনের মধ্যে যে মূর্তি পূজা কোরআন থেকে প্রসার হয়েছে, আপনি দেখেন। হ্যাঁ, কোরআন শরীফ ভালো করে পড়েছেন আপনি? হ্যাঁ, আমার শেষ। যদি না, যদি শেষ হয়, যদি কোরআন শরীফ আপনি শেষ করেন, তাহলে আপনি কি সূরা বাকারা পড়েননি? হ্যাঁ, বলেন আপনি দাদা। সূরা বাকারা দেখুন, 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত আপনি দেখুন, আয়াতগুলো ভালো করে দেখুন। ওখানে আদম কি তৈরি করলো, আদম কি দিয়ে তৈরি হলো, ভালো করে দেখুন। মাটির মূর্তি। আদম প্রথমে কিভাবে তৈরি হলো, প্রথম পৃষ্ঠায় 1 থেকে সূরাগুলো ভালো করে দেখুন। মুখস্থ? তাহলে আপনি বলুন, মুখস্থ যদি থাকে আপনি বলুন তো সূরাগুলো, তার অর্থগুলো আমি বলে দিচ্ছি। গীতা এখন আমি যেটা বলছি, আদম কি দিয়ে তৈরি হলো বলুন, আদম কি দিয়ে তৈরি হলো। আর ফেরেশতা তখন কি বললো? ফেরেশতা বললো যে শিব পূজা করো, একে এখন কি করো যা। আদম শব্দের অর্থ হলো কি জানেন আপনি? আদম শব্দের অর্থ কি? আদম শব্দের অর্থ কি? আপনি আদম শব্দের অর্থ কি বলেন? আমি আপনাকে শাব্দিক পারিভাষিক সবগুলো আপনাকে বলবে লাগছে, বললে আপনি বিশুদ্ধ বাংলা বলুন। আপনি ভালো তো বাংলাই বলতে পারছেন না। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি এমন একজনকে দিন ফোনটা, যে ভালো করে কোরআন শরীফ পড়েছে, যে ভালো বিশুদ্ধ বাংলা বলতে পারে, যে ভালো আলোচক, তাকে দিন। হ্যাঁ, আমি আলোচক। আপনি যদি আলোচক হন, তাহলে আপনি ভালো শব্দই উচ্চারণ করতে পারছেন না, আপনার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। আপনি এক কাজ করুন, আপনি ওই আয়াতগুলো একটু ভালো করে দেখুন। ওই সূরা বাকারার আয়াতগুলো দেখেছেন আপনি? যখন মাটি দিয়ে মাটির আদম তৈরি হলো, তখন ফেরেশতা কি বললো তাকে? কি বললো বলুন, বলুন আপনি। তার মানে কি মাটির তৈরি হলো কেন? মাটির কেন তৈরি হলো, কিসের জন্য? আর ফেরেশতা কি বললো? ফেরেশতা কি বললো? আচ্ছা, উনি আল্লাহর কথা মানে নাই, না মানার কারণে উনি কি হয়েছে, শয়তান হয়েছে। আর হিন্দু ধর্মটা আপনি যে পালন করেন, আপনি যে আপনি কে শয়তান হয়েছে?
কে শয়তান হয়েছে? ফেরেশতা, ফেরেশতা শিবধুজা করতে বললো, তার মানে কি? তার মানে উনি শয়তান এটা প্রচার করলো? আপনি উল্টো কথা বলছেন কেন? ভুল কথা বলছেন কেন আপনি? সনাতন ধর্ম পালন করতে সনাতন ধর্ম কত হিজরি থেকে কত সাল থেকে এসেছে আপনি কি হিজরি? হিজরি কিসের হিজরি? এখানে সনাতন ধর্ম হিজরি কিসের হবে? হিজরি, হিজরি শব্দ আপনি ব্যবহার করতে পারেন। ভালো করে শুনুন, এটার সমাধান আগে করুন, তারপর আমি যত প্রশ্ন করবেন সব উত্তর দেব। আপনি এই সমাধানটা করুন। এই যে 1 থেকে 39 পৃষ্ঠায়, 1 থেকে 39 পৃষ্ঠার সবগুলো বলুন। আচ্ছা, এর অর্থ করুন তো আপনি। ইয়া হালিলা সামিনিয়া কাদিল্লাহ ইয়া সুনিয়া মিদি আলিল্লাহু ওয়া ইয়া সানি আমারকেন দিলে আমরা ইয়া আল্লাহু সিংলে মানে ইয়া আল্লাহু আলিয়া ইয়া আল্লাহু আলি সি ইয়া আল্লাহু মনি বিদিন দিলা ইসা মনি মিলে দিলা। উত্তর বলুন, এটার অর্থ কি? আমি এটা বলতে রব আপনার কোরআন এটার অর্থ করুন, এটার অর্থ করুন, এটার অর্থ করুন, এটার বাংলা অর্থ করুন, এটার বাংলা অর্থ করুন তো। আরে একটা ভালো একজন ভালো একজন ভালো আপনাদের রাহুল ব্রাদার আছে। একটা কথা শুনুন, আপনাদের রাহুল ব্রাদার আছে, আরো ভালো ভালো যারা ভালো ভালো আলোচক। আপনারা ভালো করে আমার কথা শেষ করতে দিন। লেট মি ফিনিশ প্লিজ। বলছি আপনার একজন ভালো আলোচক যেমন রাহুল ব্রাদার্স আছে, আরো আছে, তাদের সঙ্গে আমাকে কথা বলিয়ে দিন। আপনি তো কিচ্ছু বুঝবেন না, আপনি তো অর্থই জানেন না। আপনি ফার্সি পড়েছেন? হ্যাঁ, ফার্সি, শুধু ফার্সি না। আপনি কার সাথে কথা বলতেছেন আপনি জানেন? আমি কার সাথে কথা বলছি? আপনার তো ভাষাই শুদ্ধ নেই, আপনি ভালোই বাংলা বলতে পারেন না। আপনি উর্দু ভাষায় বলেন, আমি উর্দু ভাষায় আপনাকে উত্তর অ্যানসার দিবে লাগছি, আপনি বলেন। দিবান নাকসি এটা শব্দ আমাদের বাংলায় নাই। দিবান নাকসি এটা শব্দ বাংলায় নাই। আপনি বাংলা কোন ভাষায় বলবেন আগে বলুন। আপনি আরবি জানেন? আরবি জানেন? আরবি আপনি আরবি জানেন? আমাকে একটা প্রশ্নের আপনি উত্তর দেন আগে। আপনি কোরআন শরীফে সূরা ইব্রাহিম ভালো করে পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বড় বড় মূর্তিগুলো একটা লাত্তি টাত্তি দিয়ে ভাঙলো, ওই যে লাত্তি টাত্তি দিয়ে আপনি বললেন যে লাত্তি দিয়ে ভাঙলো, কে ভাঙছে লাত্তি দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এই যে লাত্তি দিয়ে ভাঙলো, তারপরে কি করা হলো? লাত্তি দিয়ে ভাঙার অনুমতি দিয়েছিল? হ্যাঁ, লাত্তি দিয়ে ভাঙার অনুমতি দিয়েছিল? আচ্ছা, আপনারা একটা কথা না, এই উত্তরটা দেন। আগে কমপ্লিট করুন ভাই, আগে কমপ্লিট করুন, ভালো করে শুনুন। ধর্ম আগে ভালো করে জানুন, তারপর তো ভালো করে আগে বুঝুন, ভালো করে আগে জানুন। ইয়া আল্লাহ ইয়া সিয়ালিল আমাল্লাল্লি কুলানি আমাল্লাল্লি সিয়াল্লাহ ওয়াল্লাহ ইয়ামালাগিন দেরগিলামনি সিয়ালা ওয়ালিমান্দিরিগনে ওয়ালিলা। এর অর্থটা করুন, এর অর্থটা করুন। বলেন, আয়াতটাই বল। কোরআন শরীফ, খালি কোরআন শরীফই পড়েছেন আপনি, খালি কোরআন শরীফই পড়েছেন, হাদিস পড়েন নাই। আরো যে কত কত আরবি কত যে সূরা আছে আপনি জানেন? আপনি তো কিছুই জানেন না। আপনি ভালো করে আপনি এটার সমাধান করুন যে আপনাদের যে এই যে মাটির মূর্তি নিয়ে আপনার যে সমস্যা, কিন্তু এটা যে এই দলিলটা যে এই দলিল মাটির মূর্তির পূজার, ভালো করে শুনুন, মাটির মূর্তির পূজার, মাটির মূর্তির জন্য, মাটির মূর্তির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু সেটা তো ওই আপনাদের কোরআন শরীফে আছে। আপনি ভালো করে দেখুন, আগে ভালো করে পড়ুন। আপনি যদি জ্ঞানীর লোক, একজন ভালো একজন আলোচক, আপনার ভাষা কথা আমি অনেকবার শুনছি। তাহলে আমার কথা অনেকবার শুনছেন, তাহলে আমার প্রতি আপনার এই রকম কথা যে ওই কুত্তার বাচ্চা দিয়ে শুরু করছেন আপনি। এই যে শুনুন, আপনার কথা সবকিছু রং পাচ্ছি। আপনার কি সবকিছু রং পাইছেন? কি সবকিছু রং? কোনটা রং বলছেন আপনি? তো আমরা যখন বলবো গোহত্যা হবে না, তখন আপনি বলবেন রং। এই ওইটা বাঁশ, ওই যে শব্দ ঠিক করুন, ওইটা মূর্তি, ওই আপনারাও বানাইছিলেন। কোরআন শরীফ দেখুন ভালো করে, ওইখানে একটা বাঁশ দেওয়া হয়েছিল, বাঁশের কথা লেখা হয় নাই। ওই বাঁশটা এমন দিয়েছিল একদম মাথা পর্যন্ত ছিল। ওটা মাটির আদম বানানোর সময় একটা বাঁশ লাগানো হয়েছিল। বাঁশটা ওই রকম করে যে কি শব্দ ব্যবহার করেন না, পয়রস্যু ট অমুক তমুক, ওই আপনি তো সব আপনার মতন ওরকম অসভ্য
কথা শব্দ ব্যবহার করতে পারি না? আপনি যখন আমার সঙ্গে কথা শুরু করেছিলেন তখন কুত্তার বাচ্চা দিয়ে শুরু করেছিলেন। আমি তখন আপনাকে বলেছিলাম আপনার মাথায় টুপি আছে। আমি তো এত বড় মিথ্যা কথা বলতে পারি না, কারণ আপনি তো দেখতে ওরকম কুত্তার মতন নয়, মাথায় টুপি আছে। তাও যদি আপনি বলতে পারেন যে আমি আপনাকে ওই রকম শব্দ ব্যবহার করব। শুনুন, ইসলামের শত্রুকে, ইসলামের শত্রুকে তাদের কি মারতে বলেছে? মারতে বলেছে তাদেরকে? তাহলে ওরকম 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 ধর্ম আপনি ত্যাগ করে দিন। যে ধর্ম কাউকে মারতে শেখায়, যে ধর্ম সত্য কথা বলতে যখন তাকে মারতে শেখায়, তাকে বলে যে ও সত্য বলেছে অতএব তাকে মারো। আপনি আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীরাম বলুন। আপনি বলুন, আপনি বলুন, আপনি জয় শ্রীরাম বলুন। আপনি রাম বলে আপনার জীবনকে সুন্দর করুন, কারণ যে ধর্ম কাউকে মারতে শেখায় সে ধর্মই না, ওটা হিংসা। এই আপনি কি বলেন? আপনি শান্তির ধর্ম বলেন তো? যে শান্তির ধর্ম কখনো কাউকে মারতে শেখায়? আমাদের ধর্ম কখনো মারতে শেখায় না। আপনাকে আপনাকে ভালো করে বোঝাতে বলেছে আমাদের ধর্ম। এই তো তাদেরকে মারা লাগে বললেন তো। আমি শত্রু আপনার, এটা বললেন আপনি। নিজেরাই মূর্তি তৈরি করেন, আবার ওই মূর্তির মধ্যে হরে কৃষ্ণ হরে রাম খেয়া দেয় ভাগারাম, এলে গুলো পাগলের খেলা। ইল্লা বললে পাগলের খেলা। ভালো করে বাংলা বলতে শিখুন, তারপর আমার সঙ্গে কথা বলুন। আপনি তো বাংলা ভালো বলতেই পারেন না। আপনি আলোচক, কেমন আলোচক? কোন ভাষায় আলোচনা করেন আপনি? আপনি কোন ভাষায় আলোচনা করেন? সবকিছু সত্য। আপনি 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 মনে হয় আপনি বাংলাদেশের, এক মিনিট, আপনি বাংলাদেশের মনে হচ্ছে ওই লালমনিরহাট, ওই উত্তরবঙ্গের কেউ আপনি, তাই না? হ্যাঁ, কারণ আপনার ভাষা কবাধ্য হচ্ছে, ওটে থাকেন। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। কারণ শুনুন শুনুন শুনুন, আমি ওই বাংলাদেশের অনেকগুলো জেলার মানুষ আমাকে খুব ভালোবাসে। আপনি শুনে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের অনেক ইসলাম ধর্মাবলম্বী আমার কথা প্রতিদিন শোনে, তারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। বাহ বাহ বাহ। কিন্তু কুত্তার বাচ্চা দিয়ে শুরু করেছেন আপনি, কুত্তার বাচ্চা দিয়ে শুরু করেছেন। আপনি বললেন আমি শত্রু, আপনি বললেন আমি আপনার শত্রু। শত্রু কেন? যে আমি সত্য কথা বলেছি, গোহত্যা হবে না, সেটা সত্য কথা বলেছি। হ্যাঁ, আর আমি শত্রু, অতএব আপনাকে আমাকে মারতে হবে। এরকম ধর্মই না। যে ধর্ম কাউকে মারতে বলে সেটা কখনো ধর্ম না। ধর্ম হলো সেটা যে ধর্ম অমানুষকে মানুষ তৈরি করে। আপনি আচ্ছা শিলিগুড়িতে বললেন কি আপনি মহাভারত বাড়ি করেন, আমি একটা মন্ত্র বলি। আচ্ছা মন্ত্র বলেন, মহাভারতের কোন মন্ত্র বলবেন? আপনি কোন মন্ত্র বলবেন? আপনি তো বাংলাই ভালো উচ্চারণ করতে পারেন না, আপনি কি মন্ত্র বলবেন? আপনি একটা এই উত্তরটা আপনি ধরুন, আমি যেটা বলি সেটার উত্তর দিন। আমি একটা শব্দ বলি আপনাকে, এই সূরাটার আপনি অর্থ করুন তো দেখি, পারেন কিনা বলেন দেখি। আপনার তো পড়াই ঠিক না, বোঝা যায় না যে কোন শিবের কেসটা বলে। ওহো, এটাই তো কথা। আপনি এটাই তো বলবেন। আপনি যেটা শান্তির ধর্ম বলবেন, শান্তির ধর্ম আপনি বলবেন, অথচ আপনি শান্তিই বোঝেন না। সনাতন ধর্ম পালন করেন আপনার। সনাতন ধর্ম যে গীতা বইটা আছে, ওই গীতা বই নয়, গীতা বই নয়, গীতা গ্রন্থ। গীতা আমাদের বই না। বই আপনাদের হতে পারে, আপনাদের কোরআন স্বরূপ বই হতে পারে, আমাদের বই না। স্পষ্ট লেখা আছে যে ওই ব্যক্তির অনুসরণ করো যে ব্যক্তি গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল। ওই ব্যক্তির কথা বলা হয়েছে, ওই ব্যক্তিকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় আছে আপনাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোথায় আছে এটা? কোন শ্লোক? দলিল দিন। এত বোকা বোকা কথা বলবেন না, এত বোকা বোকা কথা বলবেন না। আমাদের গীতায় কখনো কোনো সময় এরকম শব্দ নাই, এরকম শ্লোক নাই, এমন মন্ত্র নাই। কোনখানে বলুন, কোথায় আছে? কত নাম্বার মন্ত্রে আছে? কোন অধ্যায়ে আছে? গীতার কয়টা অধ্যায়? এই কয়টা অধ্যায় বলুন? এই উত্তরবঙ্গবাসী, ভালো করে দেখা হয়ে গেছে আমার। আপনি বলুন কোনটা। যা খুশি তাই বলবেন, বাস হয়ে যাবে। যা খুশি তাই বলবেন, আমি মেনে নেবো নাকি? আচ্ছা মহাভারতে কি বলবেন? মহাভারতে কোথায় আল্লাহ আছে? মহাভারতে কোথায় আল্লাহ? তো সব জায়গায় আল্লাহ আছে। সব জায়গায় আল্লাহ আছে। আচ্ছা
আপনি একটা দেখান তো, অমুক জায়গায় আল্লাহ লেখা আছে, বলুন আপনি। আপনি যে ভগবান ভগবান কিন্তু আমি একদম পরিষ্কার কোরআন শরীফে বলে দিতে পারবো, প্রত্যেকটা জায়গায় ভগবানকে বলেছে, প্রত্যেকটা জায়গায় ভগবান আছে, আর ভগবানের কাছে তোমাকে আসতে হবে, এটা আমি বলে দিতে পারবো। কোরআন শরীফের একটা দেখান। ওই একটাই মাত্র দেখালাম তো। আদম যখন সৃষ্টি হলো তখন আদমকে কি দিয়ে সৃষ্টি করলো? মাটি দিয়ে সৃষ্টি করলো। আর মাটি দিয়ে যখন সৃষ্টি হয় তখন বাঁশ লাগে না? বাঁশটা কোন দিক দিয়ে দিয়েছিল জানেন? কোন দিক দিয়ে দিয়েছিল? তাহলে আপনারা খালি বলেন যে মাটির মূর্তি তৈরি করে বাঁশ অমুক দিয়ে দেয়, অমুক দিয়ে বাঁশ দিয়ে, আর অমুক দিয়ে ফেলে দেয়। কোথায় আছে ভাইয়া? হ্যাঁ, আপনি যে বললেন আদম আলাইহিস সালামকে বাঁশের দ্বারা তৈরি করছে। বাঁশ নয়, মাটি দিয়ে তৈরি করেছিল, কিন্তু বাঁশটা ওখানে প্রকাশ ঘটে নাই। বাঁশ তো দিতেই হবে, মাটি না, বাঁশ না দিলে তোমাদের আদম কি করে দাঁড়াবে? বাঁশ না দিলে আদম তো দাঁড়াতে পারবে না। আদমকে দাঁড়ানোর জন্য বাঁশের প্রয়োজন পড়বে, একটা বাঁশ দিয়ে দাঁড়াতে হবে তাকে। আজ পর্যন্ত অমন করে তোমাদেরকে দাঁড় করানোর জন্য একটা বাঁশের দরকার, মানে শক্ত করে দাঁড় করাতে হবে তোমাদেরকে। ঠিক আছে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, তা তো বলবে, যখন কথা বলতে আর পারবে না তখন আপনাকে পরে ফোন দিচ্ছে। দেখলেন তো বন্ধুরা ভিডিওতে এই শান্তিদূতের পটাশিয়ামের কি অবস্থা হলো। এরা নিজেদের ধর্মগ্রন্থটাকেই ভালো করে পড়ে না, অথচ বলে বেড়ায় যে শান্তি শান্তি, দুনিয়ায় শান্তি শান্তি বলে দুনিয়াতে অশান্তি ছড়িয়ে রেখেছে। বন্ধুরা কথায় আছে না, সত্যের ওপর কোনোদিনও মিথ্যা টিকতে পারে না। ঠিক তেমন ভাবেই প্রাচীন সনাতন ধর্মের ওপর দুনিয়ার যত বানানো ধর্মই আসুক না কেন তারা টিকতে পারবে না, ডিবেটে অবশ্যই হেরে যাবে। এখানে ব্রাদার রাহুলও যদি থাকতেন তিনিও কিন্তু টিকতে পারতেন না। তিনি কেবলমাত্র সনাতন ধর্ম সম্পর্কে যে সমস্ত হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মের ধর্মীয় পুস্তকগুলিকে ভালোভাবে পড়েন না তাদেরকে নিয়ে এসে ডিবেট করেন। যদি দম থাকে, আপনারা তো শুনলেনই, হিরণময় গোস্বামী গুরুজির সাথে উনি ডিবেটে আসুক। ওনার দম নেই আশা করি। যে সমস্ত হিন্দুরা নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে অত একটা জানেন না তাদের সাথেই উনি যেচে ডিবেটে যান। দম থাকলে হিরণময় গোস্বামীর সাথে ডিবেটে আসুক। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, এবং এই ডিবেটটি সম্পর্কে আপনাদের কি মতবাদ তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন।